আসসালামু আলাইকুম ভাই, আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন। আমি আপনাদের কাছে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে লাইভে এলাম। তো ভাই, আপনারা জানেন যে এফএস আনারুল মিডিয়া, আমি ভাই মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি। তো বাংলায় যে হাহাকার বাংলায় যে হাহাকার চলছে, ভাই ভুল বুঝবেন না। বাংলায় যে হাহাকার চলছে, আপনারা জানেন যে এখন দলমত সব এখন পরিবর্তন হচ্ছে। দলমত যা সব এখন পরিবর্তন হচ্ছে। এখন মানুষ যাকে ভালোবাসে তার কাছ থেকে ছেড়ে দিয়ে আবার অন্য দলে এখন যুক্ত হচ্ছে। ভাই, আমি দেখেন, আপনারা জানেন যে ভাই আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন। আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি। সময় এলে আমি আমার লাইফে এসে আপনাদের কাছে বাস্তবগুলো তুলে ধরি। এই যে দল মতের কথা যে বলছি, এই যে দেখেন, যেখান থেকে আছে একটু কমেন্ট করবেন। এই যে বাংলাতে, এই যে দেখেন, এই যে আমাদের এখন বাংলাতে যে তৃণমূল আর আইএসএফ, যে একটা আইএসএফ যে একটা নতুন দল বেরিয়েছে, যে নওশাদ সিদ্দিকী তার একটা নেত্রী ছিলেন, তার নাম হলো আসমা। কে বলছে আসমা বিবি, কে বলছে আসমা খাতুন। তার মানে খাতুন মানে মানে বিয়ে হয়নি, আর বিবি মানে বিয়ে হয়েছে। যেটা আমরা বাঙালি, যেটা আমরা বাংলা ভাষা বিবি। তো এখন বাংলাতে ভাই বুঝতে পারা যাচ্ছে এখন যা হচ্ছে। কিন্তু আইএসএফের যে মেন লিডার ছিলেন ভাঙড়ে, উনি কিন্তু আসমা মেন। উনি এখন আইএসএফের দল ছেড়ে উনি এখন তৃণমূলে জয়েন করেছে। আরও ভালো লেগেছে, গেছে। কিন্তু বাংলার মানুষ তাকে কিন্তু খারাপ নজরে দেখছে। ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না আপনারা, আর ভুলভাল কমেন্ট করবেন না। বাংলার মানুষ তাকে এখন কমেন্ট ভুল করছে। এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় কে বলছে ফ্ল্যাট দিয়েছে, কে দিয়েছে বাড়িঘর দিয়েছে, কে বলছে কত কি সব বাংলার মানুষ বলছে। যে আসল যেটা রহস্য, সেটাই তো মানুষের কাছে প্রকাশ হচ্ছে না। ভালো করে বুঝবেন ভাইজান। না কেন, আমি ভাই গুনাগার মোহাম্মদ আনারুল বাস্তব না নিয়ে মানুষের কাছে লাইফে আসি না। তো এই যে এখন নওশাদ সিদ্দিকী যে ভাঙড় থেকে, এই যে ভাঙড়ের যিনি আসমা বিবি, যে ভাঙড়ের দাপটে যে ছিলেন, এখন দেখছি ভাঙড়ের আইএসএফের দাপটে তৃণমূলে যোগ দিয়েছে আসমা বিবি। সেটাই এখন বাংলায় এখন মানুষ বলছে আইএসএফে এতদিন ছিল, এখন দলকে পরিবর্তন করে উনি এখন আইএসএফে তৃণমূলে ঢুকলো। তার ব্যক্তিগত ব্যাপার, দল কাকে ভালো লাগবে, কার ভালো লাগবে না, কে দল পরিবর্তন করবে, সে যেতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু অনেক মানুষ আছে তৃণমূল করে, আমার কাছে ভাই ফুটেজ আছে, তৃণমূল করে, তৃণমূলকে ভোট দিয়েছে, তৃণমূল করে আসে তারা আইএসএফে ঢুকে যাচ্ছে। সেই ভিডিও আমি মানুষের কাছে পোস্ট করেছি, আমার চ্যানেলে আছে। ডাইরেক্ট এসে বলছে ভাইজান আমরা তৃণমূল করতো, তৃণমূলের সেটা দেখে আমরা আইএসএফে যোগ দিয়েছি, নওশাদ ভাইজান জিন্দাবাদ। ভালো তো দলমত, তোমরা যাকে ভালো লাগবে সেখানে তোমরা ঢুকবে, সেটা তোমাদের পরিবর্তন। কিন্তু এখন বাংলায় দেখেন ভাই, কি বলবো আপনাদেরকে, মুর্শিদাবাদের কথা, বর্ধমান, আসানসোল, কলকাতা, হাওড়া, এসব 24 এসব আশপাশে দেখেন। কিন্তু বেশিরভাগ সব মানুষ কিন্তু এখন আইএসএফ থেকে, সিপিএম কংগ্রেস থেকে এখন মানুষ এখন কিন্তু তৃণমূলে যোগ দিচ্ছে, জানেন। দেখ, আপনারা বলবেন ভাই যে আপনি তৃণমূলে হয়ে কথা কেন বলছেন। দেখেন, তৃণমূলের হওয়া মানে কথা যেটা বাস্তব, সেটা কিন্তু মানুষের কাছে প্রকাশ করা দরকার। এই যে এখন আসমা বিবি, এই যে এত লোকসভা নির্বাচন ভোটে যে আসমা বিবি মানুষের কাছে বিক্ষোভ হয়ে তৃণমূলকে অহংকার দিয়েছে, তৃণমূলকে বহুত রকম কথা বলেছে নওশাদের দিক দিয়ে। বাস্তব এটা বলতে পারে, একটা রাজনীতি আর একটা রাজনীতিকে তো বিক্ষোভ তো করবি, বক্তব্য তো রাখবি। সেটাই নিয়ে এখন মানুষ এখন চিন্তা ভাবনা করছে। এবারকার যদি ভোট আসছে, কি একটা ভোট আসছে ভালো মনে করছে না আমি, তখন আবার যে মুখ্যমন্ত্রীর ভোট এবার আসছে। আপনারা বলে যে এবার যে আসমা বিবি যখন মঞ্চে, যখন 24 পরগনা, ক্যানিং, ভাঙড়ে আশেপাশে যখন উনি যখন তৃণমূলের মঞ্চে যখন উঠে যখন বক্তব্য দেবে, আপনারা মনে করছে তখন উনি আইএসএফ হয়ে কথা বলবেন, আইএসএফ হয়ে কথা বলবেন।